বাংলাদেশের ভিসা আর মনে হয় পাওয়া হলো না। কারণ বাংলাদেশের ভিসার জন্য অনেক ট্রাই করছিলাম, জমাও দিয়ে এসেছি, টাকাও পেমেন্ট হয়ে গেছে। ভিসা অফিসে গিয়ে কাগজপত্র জমা দিয়ে এসেছি, পাসপোর্ট জমা দিয়ে এসেছি, ভিসা প্রসেসিং এ যে ফি লাগে সেই ফি দিয়ে এসেছি। তবুও কোথাও একটা সংশয় থেকে যাচ্ছে বা একটা ভয় থেকে যাচ্ছে যে এতদিন পরে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে একটু ঘুরতে যাব, তো সেই স্বপ্নটা মনে হয় ভাঙতে চলেছে। সেই স্বপ্নটা মনে হয় পূরণ হবে না। জানি না পূরণ হবে কিনা, তবে আমার মনে হয় পূরণ হবে না। কারণ যেভাবে আহ, আহ, ভারত সরকার বাংলাদেশিদের ভিসা ক্যান্সেল করছে, বা যেভাবে আহ, বাংলাদেশ সরকারও এখন ভারতীয় ভারতীয় যারা আছে তারা যে বাংলাদেশে ঘুরতে যাবে বা টুরিস্ট যে ভিসা দেবে, সেই ভিসা দিতে ভয় পাচ্ছে বাংলাদেশ সরকার। কারণ কিন্তু এখন বাংলাদেশের যে এম্বাসি আছে, সেই এম্বাসির সামনে কিন্তু ভারতীয় যে হিন্দু না মানে ভারতীয় যে নাগরিকরা আছে, তারা কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। কারণ আন্দোলন কেন শুরু করেছে, যে বাংলাদেশে যে হিন্দু ভাইদের উপর যে অত্যাচার জুলুম হচ্ছে, বা তাদের বাড়ি ঘরদার ভেঙে চুরে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বা তাদের দোকানপাট ভেঙে চুরে করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, এই যে যে বিভিন্ন রকমের ঘটনা প্রায় 3-4 মাস ধরে চলছে। এর জন্য কিন্তু এই দেশে আমাদের দেশের যে জনগণ আছে, তারা কিন্তু বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসির সামনে যায় কিন্তু আন্দোলন করছে। এবং সেই আম্বাসিকে আন্দোলন এই কারণেই করছে, যাতে এই যে যেসব ঘটনা ওই দেশে সংখ্যালঘুদের উপর হচ্ছে, সেইগুলো যেন বন্ধ হয় বা সেইগুলো যেন ঠিক হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যাওয়ার যে স্বপ্নটা আমার ছিল, বাংলাদেশে এখন অনেকদিন পরে একটু টাইম পেয়েছিলাম যে বাংলাদেশ হয়তো 2 দিনের জন্য একটু গিয়ে ঘুরে আসব, কিন্তু সেই জিনিসটা আর কোনো মতেই সম্ভব না। কারণ সম্ভব তো নয়। কারণ ভিসা আমাকে বলেছিল যে ভিসা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। সেখানে কিন্তু আমার হতে চললো কিন্তু 1-2 সপ্তাহ, কিন্তু আমার কিন্তু এখনো কোনো ভিসার খোঁজ নেই। ঠিক আছে, বলেছিল ইমেল পেয়ে যাবে, প্লাস তোমার বাড়িতে তোমার ভিসা চলে যাবে। তো সেরকম কিন্তু এখনো কোনো সংবাদ পেলাম না। ঠিক আছে, তবু ওয়েট করতে হবে। তো আমার মনে হয় এখন যা পরিস্থিতি, বাংলাদেশ সরকারও কোনো ট্যুরিস্টদের ভিসা দেবে না, আর ভারত সরকারও কোনো মেডিকেল হোক, ট্যুরিস্ট হোক, বা যে কোনো বিষয় হোক, এদের ভিসা দেবে না। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বেনাপোল বর্ডার আছে, বনগা বর্ডার, সেখানে কিন্তু বাংলাদেশি মানুষ বা যে ইন্ডিয়ান যে কিছু লোক যা বাংলাদেশে গিয়ে টুরিস্ট হিসাবে আছে, সেই সব মানুষ বা যারা বাংলাদেশ থেকে ভারতে এসছে টুরিস্ট হিসাবে বা মেডিকেল হিসাবে, সেই সব মানুষ কিন্তু এখন বর্ডারে গিয়ে ভিড় করছে। কারণ এরা কিন্তু অনেকটা খবর পেয়ে গেছে যে যখন তখন কিন্তু বর্ডার সিল হতে পারে। বর্ডার সিল যে কোনো টাইম হয়ে যেতে পারে। এখন সবার হাতে তো পর্যাপ্ত পয়সা থাকে না, দেখা যাচ্ছে 2 মাস বর্ডার সিল হয়ে থাকলো। তো 2 মাস যদি বর্ডার সিল হয়ে থাকে, সেই মানুষগুলো খাবে কি? দেখা যাচ্ছে অনেক পরিবারে অনেক লোক আছে, মেডিকেল ভিসায় এসছে, এবারে সেই সব টাকা তো মেডিকেল দেখায় শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে অল্প কিছু থাকে, সেই টাকা দিয়ে তারা বর্ডারটা পাস হয়ে কোনো মতে বাংলাদেশে পৌঁছায় যায়। তা কেসটা আছে এখানে এই পজিশনে এসে দাঁড়িয়ে গেছে এখন। তো তাই এই পজিশনের জন্য মনে হচ্ছে কোনো দেশ থেকেই ভিসা এখন পাওয়া যাবে না। আর বিশেষত ভারত সরকার এখন বাংলাদেশ লোকেদের তো ওই দেশে যাওয়া মনে হয় বিধিনিষেধ করেই দেবে। কারণ যা পরিস্থিতি যেভাবে উত্তাল হচ্ছে, যেমন কিছুদিন আগে আমরা যেটা আফগানিস্তানে দেখতে পেয়েছি, বা মাঝে মাঝে যেরকম পাকিস্তানে দেখতে পাই। ঠিক আছে, একদম যেমন ফিলিস্তাইনি হচ্ছে। ঠিক আছে, ইসরায়েল আর ইহুদিদের মধ্যে হচ্ছে, এই ইসরায়েল আর হচ্ছে ইরানের মধ্যে যে সমস্যা চলছে, সেই যে ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে, একদম সেম এইসব 3 দেশে যা হয়েছে, বাংলাদেশে কিন্তু একদম সেম সেই একই ঘটনা ঘটছে। এর জন্য মনে হয় আর সম্ভব হবে না। যাক, যদি না যেতে পারি, হয়তো আর বেশি দিন আমার পাসপোর্টের মেয়াদ নেই। যাই হোক, আমার কোনো একটা জায়গা যেতে হবে, কিছুদিনের জন্য গেলেও গিয়ে ঘুরে আসতে হবে। সে আমি ভুটান যাই, সে আমি থাইল্যান্ড যাই, যেখানে যাই আমাকে একটা রাত্রির ট্যুর আমাকে করতেই হবে।
একটা রাতের ট্যুর করে পরের দিন আবার ব্যাক করতে হবে। যাই হোক, একটা কিছু করতেই হবে। থাইল্যান্ড যেতে যেহেতু ভারতের ভিসা লাগে না, তাও নাকি এখন ভিসা লাগবে এখন থেকে, আমি শুনছি। তা জানি না কি হবে, দেখুন তো, কপালে যদি থাকে বাংলাদেশে যেতে পারবো, না হলে যাই হোক থাইল্যান্ড হোক, ভুটান হোক, যে কোনো একটা জায়গা আমার যেতে হবে। কারণ আমার পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেলে আমাকে ওটা আবার রেনু প্রসেস করতে হবে, তো আবার নতুন করে ওর মেয়াদ বাড়াতে হবে। তো এর জন্য আমাকে কোনো একটা দেশে যেতে হবে, না হলে তো হবে না। ঠিক আছে, তো এখন জানি কি কপালে কি আছে, এই বাংলাদেশের এই পরিস্থিতি কবে যে ঠিক হবে এটা বুঝে উঠতে পারছি না। আর সত্যি মানে কি বলবো, একটা দেশে একটা দেশে মানে পাশাপাশি পশ্চিম বাংলা আর বাংলাদেশ একই ভাষার মানুষ, সবকিছু একই, মানে ভাষা এক, খাওয়া দাওয়া কথাবার্তা পুরো সব সেম টু সেম একই সবকিছু। ঠিক আছে, ও দেশেও যেরকম সমভূমি, এই দেশেও সেরকম, পশ্চিম বাংলায় সেরকম সমভূমি। ঠিক আছে, তো এই যে একটা মেলবন্ধন, আর পশ্চিম বাংলার সাথে সব থেকে বেশি বাংলাদেশের মানে একটু ঘনিষ্ঠতা বেশি, কারণ সম্পর্কটা বেশি। কারণ এদের এই দুই দেশ, এই দুই রাজ্যের মানুষের মধ্যে কোনো মানে ওই দেশ আর এই রাজ্যের মধ্যে মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক আছে, তো এখন এরা কেন যে এরকম প্রবলেম করে, এতে এতে যে ওই বাংলাদেশের অর্থনীতি খারাপ হচ্ছে, বাংলাদেশের নাম ব্যাকগ্রাউন্ডটা বিশ্ব দরবারে খারাপ হয়ে যাচ্ছে, এটা এরা দেখতে পাচ্ছে না। ঠিক আছে, এরা হয়তো আর তারপরেও এই দেখবেন, আমি একটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি আজকে, এই যখন এই বর্ডারটা ঠিক মতন চালু হয়ে যাবে, দেখবেন বাংলাদেশে যদি এখন 1 কোটি হিন্দু থাকে, তার থেকে কিন্তু 10 লক্ষ হিন্দুতে এসে পৌঁছাবে, 5 লক্ষ হিন্দুতে এসে পৌঁছাবে। কেন জানেন? সেটা হচ্ছে সেই দেশে তারা থাকতে পারছে না, অত্যাচার হচ্ছে তাদের উপর, এতটা প্রবলেম হচ্ছে যে সেই দেশের মানুষ তাকে একদম সহ্য করতে পারছে না। সেই দেশের মানুষ তাদের ঘৃণার চোখে দেখছে, সেই দেশের মানুষ তাদের সহ্য করতে পারছে না। না হলে তাদের জমি জায়গা, তাদের বাবার ভিটে মাটি, সেই সব কোনোদিন অন্য ধর্মের মানুষেরা কেড়ে কেড়ে নেয়? এটা তো সম্ভব না। ঠিক আছে, কিন্তু তারা করছে। তাই দেখবেন হিন্দু ধর্মের মানুষ যে দেশেই হোক, সে ভারতবর্ষে হোক, সে অন্য কোনো দেশে হোক, আমার মনে হয় তারা আর সে দেশে থাকবে না, যে কোনো একটা দেশে পালিয়ে চলে যাবে। ঠিক আছে, একদিন ওই বাংলাদেশ কিন্তু হিন্দু শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আর মনে রাখবেন, যদি বাংলাদেশ একবার হিন্দু শূন্য হয়ে যায়, ওই দেশে কিন্তু কোনো টুরিস্ট যাবে না, ওই দেশ কিন্তু ভ্রমণ জায়গা থাকবে না, ওই দেশে কেউ মানুষ যাবে না। কারণ ওই দেশের বিশ্ব দরবারে ওই দেশের নাম ব্যাকগ্রাউন্ড এতটা খারাপ পজিশনে চলে যাবে যে ওই দেশে কেউ ঘুরতে যাবে না, কারণ ভয় পাবে। যদি গিয়ে যদি গিয়ে আমি যদি না ফেরত আসি, এই যে একটা আশঙ্কা, এই যে একটা ভয়, যদি তার সাথে কোনো খারাপ কাজ হয়ে যায়, ঠিক আছে, এই যে একটা ভয়, সেই কারণে কিন্তু সেই দেশে সে যেতে যাবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।